আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি। অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না করে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দীর্ঘ বৈঠক শেষে সোমবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপ্লবে যুক্ত সব দল ও মতের ঐক্যের ভিত্তিতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো সংগঠিত হয়ে কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনটাই ঘোষণা ছিল। তবে সোমবার রাত 9:45টায় জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে সংশয় দেখা দেয়। সম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক চলার মধ্যেই তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেন ছাত্ররা। দীর্ঘ বৈঠক শেষে রাত 2:45টায় সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হচ্ছে না, তবে স্থগিত হচ্ছে না সমাবেশ। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। কর্মসূচি নিয়ে সমন্বয়কদের মধ্যে কোনো মতৈক্য নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমরা কালকে শহীদ মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডার শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। শীতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় কষ্টের শিকার হচ্ছে বয়োবৃদ্ধ মানুষ ও শিশুরা। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। সোমবার মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসেম্বরের শুরুর দিকে হ্যাকিংয়ের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এর কয়েকদিন পর হ্যাকিংয়ের শিকার হয় চীনা ওই হ্যাকার গোষ্ঠী। অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। তবে কোন কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়টি। হ্যাকিংয়ের ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সঙ্গে কাজ করছে। চীন অবশ্য এসব দাবি উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাস বলছে, কাদা ছোড়াছড়ির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু সম্মান দেয় না, দায়িত্ব বাড়ায়। দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে, নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সোমবার মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও রক্তস্নাত বিজয় প্রকাশনার মোড়ক উন্মোচন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শোষণ বঞ্চনা দূর করে শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ৭১-এ জনগণ লড়াই করেছিল, সে দায় পূরণে জোর দেন তিনি। এই বিজয় শুধুই কি মর্যাদা দেয়, দায়িত্ব দেয় না। সেই ৭১-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়, মিথ্যা না হয়ে যায়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা শীর্ষক নাগরিক সমাবেশ হয়। এতে বিএনপি নেতারা বলেন, আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন তারা। কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে, তাহলে আপত্তি। ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোন একক কারো চিন্তায় না। যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হইলেই তো হয়। এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ করে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আর কাউকে দেশ দখল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।